নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আমার কুকিং চ্যানেল ফুড আড্ডাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে চলে এসেছি ডিম আর আলু দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে ডিম আলুর পাতুরি। চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো কী কী। উপকরণগুলি হলো আলু একদম যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে রাখবেন, আর লঙ্কা গুঁড়ো, নুন, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, আর এখানে ডিম সেদ্ধ করে হাফ করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা, আর রসুন কুচি, টমেটো কুচি। চলুন দেখে নেওয়া যাক এবারে কীভাবে রান্না করব। উপকরণগুলোকে আমি একসঙ্গে এবারে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আলুর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একে একে রসুন কুচি, টমেটো কুচি, হলুদটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম, আর এই তেলটা কিন্তু কাঁচা তেলটা কিন্তু অবশ্যই দেবেন, একটু পরিমাণে বেশি দেবেন। এবার লঙ্কা কুচিগুলো নিয়ে আমি একসঙ্গে আলুটা মেখে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে, এবারে দেখে নেওয়া যাক কীভাবে কড়াই পাতায় করে এটা দেওয়া হবে। আমি তাওয়াতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর এই কলা পাতাটা আমি একটু তেল মাখিয়ে গ্যাসে সেঁকে নিয়েছি। এইবারে আমি এটা কড়াইতে বসিয়ে পাতুরির সব উপকরণগুলো দিয়ে দেবো। আলুগুলো এরকম মাঝখানে সাজাবে। এক্ষেত্রে চন্দ্রমুখী আলু ব্যবহার করাটাই ভালো, কারণ চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তো ওই জন্য চন্দ্রমুখী আলু ব্যবহার করারই চেষ্টা করবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি ডিমগুলো সাজিয়ে দিচ্ছি। দিয়ে কলা পাতাটা এইভাবে মুড়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এই ঢাকায় একটা ছিদ্র ছিল, তাই একটু আটা মাখা আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। এবারে আমি এটাকে 20 মিনিটের জন্য গ্যাসে বসিয়ে দেবো। এবারে কড়াইটি আমি 20 মিনিটের জন্য কম আঁচে বসিয়ে দিলাম গ্যাসে। 20 মিনিট বাদে আমি ফিরে এলাম, দেখি রান্নাটা কত দূর এগোলো। আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেখছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, আলু খুব নরম হয়ে গেছে। আমার রান্না রেডি। এবার ডিম আলুর পাতুরিটা আমি নামিয়ে নেব। আমার ডিম আলুর পাতুরি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা একবার করে দেখবেন লাঞ্চে কোনো একদিন দুপুরে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।